ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ স্যার। আজকে আমরা বাক্য থেকে বচন করো যে 11 এবং 12 নম্বর নিয়ম রয়েছে এবং শেষ আজকের ক্লাসটা যে তৃতীয় অধ্যায় বাক্য থেকে বচন করো তার শেষ ভিডিও। চলো আমরা দেখে নেব আজকে বাক্য থেকে বচনে করার শেষ ভিডিও, যেগুলো দুটোই নিয়ম খুব ইম্পর্ট্যান্ট। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করো বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিও কোয়ালিটি যদি তোমার কম মনে হয়, কোয়ালিটিতে গিয়ে অ্যাডভান্সে গিয়ে বাড়িয়ে নাও কোয়ালিটিটা। চলো আজকের ভিডিওতে রয়েছে 11 নম্বর নিয়ম। যদি কোনো বাক্যের মধ্যে জিজ্ঞাসাসূচক বা প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং সেটি সদর্থক হয় তাহলে করতে হবে ই বচনে এবং নঅর্থক হলে করতে হবে এ বচনে। উল্টো, সদর্থক হলে ই মানে নঅর্থক আর নঅর্থক হলে এ মানে সদর্থক। চলো উদাহরণ দিলে খুব ক্লিয়ার বুঝে নেবে। তাহলে বুঝতে পেরেছো লেখা আছে বাক্যটা যদি সদর্থক হয় ই আর নঅর্থক হলে এ বচনে। একটা উদাহরণ নিব, যেমন কে বা দুঃখ চাই। কে বা দুঃখ চাই, এমন কোনো ব্যক্তি আছে যে দুঃখ চায়? তাহলে সদর্থক আছে কে বা দুঃখ চায়, নাবাচক তো নঅর্থক চিহ্ন নেই। তাহলে কি হবে, এটা সদর্থক হলে ই বচনে রূপান্তর করতে হবে। দুঃখ কেউ চায় না, তাহলে কোন বচন হবে? ই বচন। কোনো ব্যক্তি নয় এমন যারা, বা যে যা লিখতে পারো, যে দুঃখ বা যারা দুঃখ চায়। তাহলে কি বচন হবে? ই। সদর্থক থাকতে ই হলো কারণ প্রশ্ন চিহ্ন আছে। তারপরে একটা উদাহরণ দেব, সদর্থক হলো এটা নঅর্থক। কে স্বাধীনতা চায় না। কে বা স্বাধীনতা, কে স্বাধীনতা চায় না, বাদ দিচ্ছি না। কে স্বাধীনতা চায় না, এটা নাবাচক আছে। কে স্বাধীনতা চায় না? সকল ব্যক্তি স্বাধীনতা চায়। নঅর্থক, তাহলে কি হবে বললাম? সদর্থক। সকল ব্যক্তি হয় এমন যারা স্বাধীনতা চায়। কি বচন হবে? সকল হয় এ বচন। ভেরি গুড। এখন তোমরা করবে একটা কমেন্টে, আমি দিচ্ছি, করো। কোন মা তার সন্তানকে ভালোবাসেন না? কোন মা তার সন্তানকে ভালোবাসেন না? এটা তোমরা পড়বে, কমেন্টে জানাবে। তারপরে নিয়ম দেখো, যদি কোনো বাক্যের মধ্যে আকাঙ্ক্ষাবোধক, বিস্ময়সূচক, আদেশসূচক, অনুরোধসূচক, প্রার্থনাসূচক প্রভৃতি এই জাতীয় শব্দ থাকে, তাহলে বাক্যটিকে বচনে রূপান্তর করার সময় অর্থের দিকে লক্ষ্য রেখে এ বচনে রূপান্তরিত করতে হবে। দেখো, যেমন একটা উদাহরণ দিচ্ছি, বিস্ময়বোধক দিচ্ছি। কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য, বিস্ময়সূচক। তাহলে এটা কি করতে হবে? অর্থের দিকে। সুন্দর দৃশ্য, তাহলে দৃশ্যটি হয়, দৃশ্যটি হয় খুব খুব সুন্দরই বলছি। কি সুন্দর দৃশ্য, এ বচন। কি বচন করতে হবে? এ বচন। তারপরে একটা উদাহরণ দেব, বিস্ময়সূচক গেল, প্রার্থনা সূচক দিই।
ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। কি হবে? ঈশ্বর তোমার মঙ্গল করুন হয় আমার প্রার্থনা। কি বলছেন? এখন তোমরা করবে, একটা দিচ্ছি আমি। কাজটি করো। এটা তোমরা করো, এর উত্তর কমেন্টে। এটা আদেশসূচক, কাজটি করো। আরও দুটো নিয়ম আছে, আমি মুখে মুখে বলে দিচ্ছি। 13 এবং 14, যেগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তাই আমি মুখে বলে দিচ্ছি। এগুলো মন দিয়ে খাতায় নোট করো। যেখানে দুটো নাবাচক থাকবে, নয়। যেমন, এমন নয় যে রাম ভালো ছেলে নয়। এমন নয় যে রাম ভালো ছেলে নয়, দুটো নয় থাকছে, তাই দুবার নয় থাকলে কি হবে? বচনে রূপান্তর করতে হবে। এমন নয় যে রাম ভালো ছেলে নয়, তার মানে রাম ভালো ছেলে, রাম হয় ভালো ছেলে। বুঝতে পেরেছ? আর একটা হচ্ছে 14, লিখে রাখতে পারো। এগুলো বেশি ইম্পর্ট্যান্ট নয়, তাই আমি আর ভিডিও করাচ্ছি না, সেটা নিয়ে এখানে বলে দিচ্ছি। 14 নম্বর হচ্ছে যেখানে উদ্দেশ্য স্পষ্ট থাকবে না, যেমন এখন সকাল, তো কী হবে? সময়টি হয় সকাল, স্পষ্টভাবে উদ্দেশ্য উল্লেখ নয়। আর যদি বলে এখন বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটি হয় বৃষ্টিপূর্ণ, এরকম। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক শেয়ার করো এবং কমেন্টে জানাও। যা জানাবে আমি তার উত্তর তোমাদের দিয়ে দেবো, যদি কোনো কনফিউজ থাকে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।